বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খান টিকে আছে ২৭ বছর ধরে। শাকিব খানের নতুন করে প্রমাণ করার কিন্তু আর কিচ্ছু নেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। অনেক ইউটিউবার দেখলাম ভিডিও বানানো শুরু করতেছে যে শাকিব খানকে আবার নতুন করে প্রমাণ করতে হবে যে তিনি সেরা। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই। শাকিব খানের প্রমাণ করার কিছু নেই। অনেক প্রমাণ শাকিব খান প্রমাণ করছে আজকে থেকে ২০ বছর আগে, ২৫ বছর আগে। তখন এই কথাটা তার সাথে যাইত। এখন প্রমাণ করার কিছু নেই। আগামী ৫ টা ছবি যদি ফ্লপ হয়, তারপরেও শাকিব খানের ওই জায়গাতে কেউ যাইতে পারবে না। বাংলাদেশের চলচ্চিত্রতে যদি নাম্বার ১ কেউ থাকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ ১০ পর্যন্ত শাকিব খান। 11 এ গিয়ে আপনি অন্যান্য হিরোদেরকে বসাইতে পারেন। সো মেগা স্টারের প্রমাণ করার কিছু নেই। তিনি সিংহাসনে ছিলেন, রাজার আসনে ছিলেন, সেখানেই থাকবেন। কথা বলব রকস্টার মুভিকে নিয়ে। ছোট্ট একটু আপডেট আছে। ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এত কিছুর পরেও শাকিব খানের মেন্টালি সেদিনকে দেখে খুব ভালো লাগলো তাকে ফুরফুরে। তারপরেও যেহেতু তার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটা ওইভাবে ভালো ব্যবসা করতে পারেনি। মানুষ ব্যাড রিভিউ দিচ্ছে সেটা নিজেও স্বীকার করেছেন তিনি। তো একটা বাড়তি চাপ তার ভিতরে ছিল, লুকানো চাপ। যেটা হয়তো আমরা বুঝতে পারিনি বা আমাদেরকে সে মেগাস্টার তার ফ্যান ফলোয়ারদেরকে সেটা বুঝতে দেয়নি। তো সবকিছু ছাপিয়ে আগামীকাল থেকে বাংলাদেশের রকস্টার মুভির শুটিং শুরু হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে মালয়েশিয়া থেকে শুটিং শেষ করে আসছে মালয়েশিয়ার পার্ট। বাংলাদেশে শুটিং হবে। বাংলাদেশে শুটিং করা অলওয়েজ ডিফিকাল্ট মেগাস্টার শাকিব খানের জন্য। শাকিব খান যেখানে যায় বাংলাদেশে সেখানে অবস্থা কিরকম হয় সেটা আপনারা জানেন। ভিডিও ফুটেজ লিক হয়। সিনেমার ছোট, ছোট ক্লিপগুলো আমরা শুটিং এর ক্লিপগুলো দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত আ আ প্রোডাকশন হাউজের। আর এই রকস্টার মুভিটা কোন প্রোডাকশন হাউস থেকে নির্মিত হচ্ছে, আমি অনুরোধ করব ডিরেক্টর আজমান রুশো ভাই বা এই সিনেমার সাথে যারা জড়িত আছেন, আমাদের কাছে প্রোডাকশন হাউসের নামটা একটু ক্লিয়ার করা। কারণ আমরা যেহেতু ভিডিও বানাই, আমাদের জানা দরকার যে এই রকস্টার মুভিটা কোন প্রোডাকশন হাউসের আন্ডারে নির্মিত হচ্ছে। আ যদি নতুনও হয়ে থাকে, যেহেতু প্রোডিউসার নতুন, তাও সেও তো একটা প্রোডাকশন হাউস রেডি করবে মানুষকে জানানোর জন্য বা একটা তৈরি করবে যে এই প্রোডাকশন হাউসের ব্যানারে সিনেমাটা আসতেছে। তো যেটাই হোক আমাদের কাছে জিনিসটা তাড়াতাড়ি আ দেয়ার জন্য অনুরোধ থাকলো। আর রকস্টার টিমের কাছে আরেকটা জিনিস চাইবো, সেফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়টা শাকিব খানের ইদানিং কিন্তু প্রচুর শত্রু বেড়ে গেছে আশেপাশে। মেন্টালি তো তাকে টর্চার করা হচ্ছেই চারিপাশ থেকে। ফিজিক্যালি তার উপরে যেন কোনো টর্চার না করা হয়, অ্যাটাক না হয়। তার সেফটির বিষয়টাও যেন খেয়াল রাখা হয়। যেহেতু বাংলাদেশের শুটিং এ ধরনের আশঙ্কা থাকতেই পারে। আমাদের সবার প্রিয় প্রাণপ্রিয় মেগাস্টারের কোনো ক্ষতি হোক সেটা আমরা অবশ্যই চাই না। আমরা চাই তিনি সবসময় নিরাপদে থাকুন, সেফ থাকুন। তো এই ছিল এখনকার মতো কথা। নতুন কোনো আপডেট যখনই আসে তখনই আপনাদের সাথে আমি কথা বলব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।